হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির নিজস্ব একটা ঠাকুর মন্দির, ব্রহ্মাতলা। আর এখানে দুটো বড় বড় গাছ রয়েছে, এগুলো ঠাকুরেরই গাছ, নিম গাছ রয়েছে এখানে। আর এই ঠাকুর মন্দির কিছু কিছু অংশ একটু করে ফেটে গেছে, তাই সেটা আবার নতুন করে করা হচ্ছে। মানে যে জায়গাগুলো ফেটে গেছে সেটা প্লাস্টার করা হবে, কারণ আমাদের রথযাত্রার দিন এখানে একটা যজ্ঞ করা হবে। এই মন্দিরটা আমরা ছোট থেকেই দেখে আসছি, এটা ব্রহ্মাতলা বলি। আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। এই মন্দিরের পেছন দিকটায় ঠাকুরের যে সমস্ত ফুল বেলপাতা থাকে পুজো করার পর, যে সব এইখানেই রাখা হয়। যেই ঠাকুরগুলো একটু একটু করে ভেঙে গেছে কিছু অংশ, সেই ঠাকুরগুলো এখানেই রাখা হয়। রথযাত্রার দিন যে যজ্ঞটা করা হবে আমাদের পরিবারের সবাইকে নিয়েই, সেই জন্যই এত আয়োজন চলছে। মন্দিরটা রং করারও কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটা এখনো রং করা হয়নি। মন্দিরটা প্লাস্টার করা হয়ে গেছে। প্লাস্টার করা হয়ে গেলে, এর আগে এইগুলো প্লাস্টার করা শুরু হয়েছিল দুপুর থেকে। তো প্লাস্টারটা যেহেতু শুকিয়ে গেছে, তো আজকে সেটা মানে তার পরের দিন এখানটা জল দিয়ে দেওয়া হচ্ছে। জল দিয়ে দেওয়ার পর এই ঠাকুর মন্দিরটা ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। আমাদের যজ্ঞটা আছে, এবার কি করা যাবে, আজকেই করতে হবে বৃষ্টির মধ্যেই রংটা। তার আগে এই মন্দিরটা ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে নেওয়ার পর রঙের কাজটা শুরু হবে। রঙের মিস্ত্রি এখনো আসেনি, তার আগে এটা ধুয়ে নেওয়া হচ্ছে, ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে। বৃষ্টি যেহেতু আজকে একটু কমই রয়েছে, মানে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, তাই রঙের কাজটা শুরু হয়ে গেছে। আর যেহেতু পুজোটা আমাদের শুক্রবার দিন, মানে রথের দিন, সেহেতু তো আর কোনো হাতে কোনো সময় নেই যে আজকে যদি বৃষ্টিও হয়, কিছু করার নেই। ওই জন্য আজকেই শুরু করা হয়েছে। রঙের পুরো কাজটা তোমাদের সাথে কমপ্লিট হওয়ার পর আবার শেয়ার করব। তো আমরা এখন সব বুনুরা চলে এসেছে, সব পিসিমণির মেয়েরা। আমরা এখন চলে যাব, বিকালে একটু বেরিয়েছি ফেব্রিক কালার কেনার জন্য, কারণ রাত্রে আমাদেরকে আলপনাগুলো দিয়ে রাখতে হবে ফেব্রিক কালারের। তাই আমরা এখন বিকালে বেরিয়ে গেলাম দোকানে। বেরোনোর সময় দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ছাতা নিয়েই বেরিয়ে গেলাম। আর অনেকদিন পরে এই বুনুরা সবাই একসাথে হলাম। একটু পরই দেখছি বৃষ্টি কমে গেছে। তো বৃষ্টি কমে যাওয়ার পর এই চারপাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই দেখো, এই দুটো কুকুর আমাদের আগে আগে যাচ্ছে। অবশেষে আমরা দোকানে এসে পৌঁছালাম। তো দোকানে আসার পর আমরা বলে দিলাম ফেব্রিক ক্রিলের কালার নিতাম আমরা, তো ফেব্রিক ক্রিলের সব কালার পেলাম না, কিছু ক্যামেলেরও নিতে হলো। এখানে আমরা কালার নিয়েছিলাম। কালারগুলো নেওয়ার পর আমাদের 10 টাকা রিটার্ন পেয়েছিলাম। সেই 10 টাকায় দুটো চকলেট নিয়ে নিলাম। আর বাড়ি যাওয়ার সময় দেখছি আর বৃষ্টি হয়নি, তো আর ছাতাটাও দরকার পড়েনি, তাই বনুকে দিয়ে দিলাম যে তুই ছাতাগুলো ধর। ওর জন্য ও বলছে তুই আমাকে ছাতা ধরার জন্য নিয়ে এসেছিস এখানে। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমাদের ঠাকুর মন্দিরে। তো ঠাকুর মন্দিরে এসে দেখছি রঙের কাজটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখছি। এরপর চলে গেলাম পিসিমণির বাড়িতে। এই ঠাকুর মন্দির থেকে পিসিমণির বাড়িটাতে প্রচুর সামনেই। তো ওখানে গিয়ে দেখছি কালকের ভোগের যে আইটেমে ছিল বোঁদে, সেই বোঁদেটা আজকে বানানো হচ্ছে। তো সেটার কয়েকটা ভিডিও করে নিলাম। আর একটু পরেই দেখছি কারেন্ট চলে গেল। আর কারেন্ট চলে যাওয়াতে রং করতে খুবই ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই সবাই চার্জার আর টর্চ ফ্ল্যাশ নিয়ে দাঁড়িয়ে আছে। আমিও চলে এলাম এখানে, কারণ একটু হেল্প করা তো দরকার এই বৃষ্টির মধ্যে। আর এদিকে বুনু যে নিয়ে এসেছিল গোপাল ঠাকুরটাকে এখনও খাইয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘুম পাড়ানো হয়নি। বুনু বলছে আমি এবার জামা প্যান্ট চেঞ্জ করে গোপালকে তারপর ঘুম পাড়িয়ে দিই। তো আমি সেটার কয়েকটা ভিডিও করে নিলাম। বন্ধুরা স্কিপ না করে ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। এরপর আমরা সবাই বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গিয়ে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই চলে এলাম একসাথে এখানে আলপনা দেওয়ার জন্য, কারণ এখন থেকে যদি আমরা আলপনাটা শুরু করি তাহলে আমাদের মানে রাত 12টা 1টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এত সকালে উঠে আলপনা দেওয়া সম্ভব নয়, কারণ সকালে যেহেতু অনেক কাজ ছিল। আর এদিকে মা, ঠাম্মি, কাকু সবাই যাবে হচ্ছে গঙ্গা। এই রাত্রে গাড়িটা ছাড়বে, গাড়িটা ঠিক এখানে আমাদের এখানে 6:30 7টার মধ্যে ঢুকে যাবে সকালে। তাই সকালে অনেক কাজও ছিল, আর এত তাড়াতাড়ি উঠে চান টান করা, তারপর আবার আলপনা দেওয়া, এত কাজ একসাথে সম্ভব নয়। তাই
আমরা ভাবলাম যে আমরা আগে আলপনাটা দিয়ে রাখি রাত্রেই, যতক্ষণই টাইম লাগুক আলপনাটা শেষ করে দেবো। তো বুনু গল্প করতে করতে তোমরা দেখতেই পেলে, বুনু তো আমাদের সবার থেকে আগে এসেছে, আমার বুনু আর এদিকে আমার পিসিমণির মেয়ে কোয়েল, ওরা দুজন মিলে যে আলপনাটা দিচ্ছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। ওরা এই ডিজাইনটা ওদের কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ভাই যে ডিজাইনটা করছিল, মানে ওপরে ঠাকুর মন্দিরের ওপরে যে ডিজাইনটা করছিল ওটা আমার কাকুর ছেলের ভাই করেছে পুরো ডিজাইনটাই, তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আলপনাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ঠাকুর মন্দিরের ওপরে যে আলপনার ডিজাইনটা চলছে, কাজ চলছে, ওটা ভাই পুরো মানে আলপনাটা চক দিয়ে ফার্স্টে এঁকে নিয়েছে। আর ভাইয়ের সাথে ছিল আমার কাকুর মেয়ে বুনু, ওরা আমি বুনু আর ভাই আর একটা ছোট বাচ্চা বুনু পায়েল, সবাই মিলে এটা করেছি। আলপনার যে চক দিয়ে ছবিটা ওটা ভাই এঁকেছে, আমরা শুধু একটু হাতে হাত দিয়েছি আর কিছুই না। আর বুনু এদিকে শুরু করে দিয়েছে ফেব্রিক কালার করা, কারণ এখন থেকে শুরু না করলে আমরা কমপ্লিটও করতে পারবো না, অনেক রাত হয়ে যাবে, ঘুমাতেও টাইম পাবো না। দেখি মা ঠাম্মি কাকুরা সবাই রেডি হয়ে গেছে আর গাড়িও চলে এসেছে। মন্দিরে যে যজ্ঞটা হবে সেটার জন্য গঙ্গা থেকে জল নিয়ে আসা হচ্ছে, মানে গঙ্গার জলটা নিয়ে এসে আমাদের ঠাকুর মন্দিরটা ধোয়া হবে, সেই জন্য আমাদের সবাইকে গঙ্গা থেকে জলটা নিয়ে আসার জন্য এখন এই রাত্রে বেরোতে হচ্ছে। আর রাত্রে বেরোলে সকাল মানে ওই 6:30 7টার মধ্যে পৌঁছে যাবে, তাই এখনই বেরিয়ে গেল। তো চলো আমরা এবার চলে গেলাম আমাদের যেখানে আলপনা দিচ্ছিলাম মন্দিরে। তো মন্দিরে গিয়ে দেখছি অনেকটাই কাজ এগিয়ে গেছে, ফেব্রিক কালার করাও শুরু হয়ে গেছে। বন্ধুরা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আর আমাদের গল্প করতে করতে আলপনার কাজটিও শেষ হয়ে গেল। তোমাদের এই আলপনার ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আলপনার ডিজাইনটা, দুটো ডিজাইনই কিন্তু খুব ভালো লাগছে। আর আলপনার ডিজাইন করতে করতে এখন বাজে 12টা 3। তো তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে। সকালে চান টান করে ঠাকুর মন্দিরে চলে এসেছি। ঠাকুর মন্দিরে আসার পর দেখছি সবই রেডি হয়ে গেছে। এখানটা মানে ঠাকুর মন্দিরটা জল দিয়ে ধোয়া হয়েছে আর বেলপাতাগুলো নিয়ে আসা হয়েছে। তো আমরা চলে গেলাম শিব মন্দিরে, কারণ যেহেতু শিব মন্দিরে আমাদের গাড়িটা আসবে, মানে যেখান থেকে গঙ্গার জল নিয়ে আসা হয়েছে ওটা শিব মন্দিরে গাড়িটা দাঁড়িয়ে আছে। এখন সবাই চান করে নিয়েছি, এদিকে আছে আমি আর আমার সব এই বুনুগুলো সবাই একসাথে চলে যাচ্ছি। আর তারপর ছিল পিসিমণিরা, তো যাওয়ার সময় কয়েকটা ভিডিও ক্লিপ তো নিতেই পারি। আর সকালের পরিবেশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা তোমরা মিনি ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। এরপর আমরা সবাই শিব মন্দিরে চলে এসেছি। আর এদিকে যে জলগুলো নিয়ে এসেছে সেগুলো এখানে নামানো রয়েছে। আর ঘটের মধ্যে আমপলা বা জল নিয়ে মানে রাস্তাটা পবিত্র করার জন্য জল ছিটিয়ে ছিটিয়ে যাবে।
চলে আসার পর অনেকক্ষণই বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর আমরা সবাই চলে গেলাম পিসিমণির বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি এখানে সব ফলগুলো সব কাটা হচ্ছে। খুব সুন্দর লাগে। বৃষ্টি একটু থামার পর আবার চলে গেলাম ঠাকুর মন্দিরে গিয়ে দেখছি জেঠিমা এইটা মানচিক ছিল, এই রূপোর নামটা সেটাই দিচ্ছে। আর কাকুর এদিকে ফুলগুলো সব ঠাকুরের যে সমস্ত ফুলগুলো এনেছিল সেগুলো টাঙিয়ে দিয়েছে ঠাকুর মন্দিরে। ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঠাকুরগুলো এখনও তোলেনি। ঠাকুরগুলো যে গঙ্গার যে জলটা নিয়ে আসা হয়েছে সেটাতে সেটা ঠাকুরগুলো ধোয়ার পর এখানে ঠাকুরগুলো তুলে দেওয়া হয়। কাকু দেখছি এদিকে বৃষ্টি হয়েছে বলে কাদাও হয়ে গেছে। কাকু দেখছি নিচে যে সিঁড়িগুলো সেগুলো ভালো করে মুছে দিচ্ছে। আর বক্সেরও ব্যবস্থা করা হয়েছে। এরপর চলে গেলাম পিসিমণির বাড়িতে। গিয়ে দেখছি কাকু দুটো টিয়া পাখিগুলো কাকুর কাছে যে টিয়া পাখিগুলো আছে সেগুলো এখন নিয়ে এসেছে, কারণ কাকুও চলে এসেছে এখানে টিয়া পাখিগুলো গিয়ে দেখবে। আর টিয়া পাখিগুলো কিন্তু খুবই শান্তশিষ্ট, কিন্তু ওদেরকে যদি বেশি রাগায় ওরা তো কামড়ে দেবেই। আর কিছুক্ষণ পরেই দেখছি বৃষ্টিটা একটু কম হয়েছে আর এইদিকে ঠাকুরগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। তো ঠাকুরগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, তো পিসিমণি আমাকে ডাকলো, বলছে তুই ভিডিও করবি বলছিলি, করে নে। আর এদিকে দেখছি প্যান্ডেলের ভেতরে এখন ভোগের যে দুপুরে যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেটার কাজ এখন চলছে। এই ভোগের রান্নাগুলো দেখে আসার পর এদিকে দেখছি কাজটা অনেকটাও চলছে। এই গঙ্গার জলে ঠাকুরগুলোকে স্নান করানো হলো, তারপর ঠাকুর মন্দিরে এক একটা করে ঠাকুরগুলোকে তুলে দেওয়া হলো। তারপর সব পুজোর সমস্ত জোগাড়গুলো এখানে সাজিয়ে নেওয়া হলো। সবাই একসাথে পুজোর জোগাড়টা পুরো সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে ধূপের যে ধুনোটা হয় ঠাকুরের সেটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনো পুজো শুরু হয়নি, কারণ সমস্ত জোগাড় একসাথে না হলে পুজোটা শুরু করা যাচ্ছে না। আর এদিকে ঠাকুরের যে সমস্ত কিছু আরও সমস্ত কিছু যেগুলো রয়েছে সেগুলো এখন হচ্ছে। এটা আমাদের অনেক দিনের পুরনো ঠাকুর মন্দির। আমরা ছোটো থেকেই দেখে আসছি আমাদের এখানে মনসা পুজো, দশহারা প্রত্যেক সংক্রান্তিতে এখানে পুজো করা হয়। আর প্রত্যেক পূর্ণিমাতেও এখানে ঠাকুরের হরিলোট ছড়ানো হয়। প্রত্যেক সংক্রান্তি সব কিছুতেই এই ঠাকুর মন্দিরটা আমাদের পুজো করা হয়। মন্দিরে পুজো করা হয়ে গেলে আমাদের যে সবাই উপোস আছি সেটা এবার অঞ্জলি দেওয়া হবে। আর যেহেতু অনেকজনই ছিলাম সবাই তো একসাথে অঞ্জলি দেওয়া সম্ভব নয়, তাই আগে বড় বড় দাদা জেঠু কাকুরা সবাই দিয়ে দেবে, তারপর মা কাকিমা আমরা সবাই দেবো।
আমাদের ঠাকুর মন্দিরে যে পুজোটা হচ্ছিল সেটা শেষ হয়ে গেল, এরপর যজ্ঞর আয়োজন শুরু হয়ে গেছে। ওদিকে ঠাকুর মন্দিরের পুজোর কাজটি চলছে, মানে যজ্ঞটা হচ্ছে। আমি এদিকে চলে গেলাম, কারণ এখানে এই লুচি বেলার মতো এখানে কেউ ছিল না, কারণ সবাই ওখানে পুজোর যজ্ঞ দেখতেই ব্যস্ত। তাই চলে এলাম এখানে লুচি বেলার জন্য। আমি যেহেতু ঠিকভাবে বেলতে পারি না, মানে গোল হয় না, তাই আমি লুচি বেলিনি, আমি গোল গোল করে দিচ্ছিলাম। আমি পিসিমণি সবাই, আমার বান্ধবীরা সবাই ছিল, একসাথেই করলাম। লুচি করার কাজটি এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি, মানে কিছুটা কমপ্লিট হয়ে গেছে, কারণ এই যজ্ঞ চলাকালীন সবাই তো, যাদের নেমন্তন্ন ছিল এখানে ভোগের প্রসাদ খেতে আসার, তারা তো এখানে আসছে খেতে, তাই কিছুটা কমপ্লিট হয়েছে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি সেভাবে। ঠাকুরের প্রসাদের ভোগের আইটেম ছিল লুচি, আলু কুমড়োর তরকারি, বুটের ডাল, পাঁপড় আর চাট, লাস্টে ছিল বোঁদে। এরপর চলে এলাম ঠাকুর মন্দিরে। এসে দেখছি যে পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, মানে যজ্ঞর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ায় ঠাকুরের ফুল দেওয়া হচ্ছে, তাই আমিও নিয়ে নিলাম ঠাকুরের ফুল। তারপর দেখছি পুজোর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে প্রসাদের, মানে প্রসাদ দেওয়া হবে, তো প্রসাদ দেওয়ার জন্য ফল কেটে রাখা হচ্ছে। তো আমি প্রসাদ নিয়ে চলে গেলাম বাড়িতে জামা প্যান্ট চেঞ্জ করার জন্য। তো জামা প্যান্ট চেঞ্জ করে এসে একটু বাড়িতে রেস্ট নিয়ে চলে এলাম ঠাকুর প্রসাদ খাওয়ার জন্য। আর যেহেতু পুজো শেষ হতে হতেই বিকাল হয়ে গেল, তাই একটু পরই চলে গেলাম বাইরে। তখন দেখছি বাইরে থেকে রথ আসছে, তো রথের কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমরা এই রাস্তায় দাঁড়িয়ে সবাই ঠিক করলাম, রথ তো দেখা হলো, তো আমাদের এখানে পাশের গ্রামে একটা মন্দির আছে, ওখানেও রথ হয়, তো ওখান থেকে সবাই ঘুরে আসি। তাই আমরা সব বান্ধবীরা মিলে একসাথে বেরিয়েছিলাম রথ দেখার জন্য। কিন্তু রথটার পুজো হওয়ার পর রথটা বেরিয়েছে বাইরে, আমরা রথ দেখা হয়নি আমাদের। ওখানে রথের মন্দিরে আমাদেরকে প্রসাদ দেওয়া হলো, তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় দেখছি এক জ্যান্ত মা কালীর সঙ্গে দেখা পথে, তাই মা কালীরও দর্শন করে নিলাম। তাই ভাবলাম জ্যান্ত মা কালীর সাথে তোমাদের একটু দর্শন করিয়ে দিই। তাই তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।